আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সেক্রেটারি অর্থাৎ 2009 সালের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি শহীদ শরীফুজ্জামান নোমান। আপনারা জানেন নোমানীর গল্প, নোমানীর ইতিহাস, কিভাবে নির্মমভাবে এই নোমানীকে হত্যা করা হয়েছিল। যারা হত্যা করেছিল তার ভিতরে একজনকে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। সিরাজগঞ্জের ইসলামী ছাত্র শিবিরের নেতারা তাকে ধরিয়ে দিয়েছে পুলিশকে দিয়ে। শহীদ নোমানী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। তার কার্যক্রম, তার আচার আচরণ আপনারা অবাক হয়ে যাবেন, মুগ্ধ হয়ে যাবেন তার ইতিহাস বর্ণনা করতে গেলে। অত সময় নেই সুপ্রিয় দর্শক, শুধু আপনাদেরকে খুশি সংবাদটি দিতে এসেছি। শহীদ নোমানীকে যারা নির্মমভাবে হত্যা করেছিল, সেই হত্যাকারীর ভিতরে একজন সে গ্রেপ্তার হয়েছে পুলিশের কাছে এবং শিবিরের ভাইদের কাছে সে মাপ চাচ্ছে, আমাকে মাপ করে দাও। শিবিরের ভাইরা বলছে, তুই যে অপরাধ করেছিস তোকে মাপ করে দেওয়ার মতন অপরাধ না। শহীদ নোমানী সে কি মানুষ ছিল, সেই নোমানীকে এরা কুপিয়ে হত্যা করেছিল, মাথার ভিতরে কুপিয়েছিল। আপনারা সেই ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন সুপ্রিয় দর্শক। যাই হোক, আমরা দেখে আসবো শহীদ নোমানীর হত্যাকারীকে গ্রেফতারের দৃশ্য। এই 16 বছরে যারা এদেশের ফ্যাসিবাদের পক্ষ হয়ে এদেশের নিরীহ মানুষকে হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়েছে, প্রত্যেককেই এক এক করে আইনের আওতায় আনতে হবে এবং তাদের সঠিক বিচার এদেশের মানুষ দেখতে চায়। তাদের বিচার দেখার পরে আমাদের আত্মা শান্তি পাবে। সুপ্রিয় দর্শক, আল্লামা আব্দুল হাসান সাঈদীর জানাজার নামাজ দ্বারা বাধা দিয়েছিল, জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেয়নি। আমি ইতিহাসে শুনিনি বাংলাদেশের যে কোনো সরকার জানাজার নামাজে বাধা দিয়েছে, কিন্তু এদেশের সরকার, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার, ভোট ডাকাত ভোটচোর সরকার, আল্লামা আব্দুল হাসান সাঈদী সহ যে সকল জামাত নেতাদেরকে ফাঁসি দিয়েছিল, মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান, কাদের মোল্লা, তাদের জানাজা পর্যন্ত, তাদের কর্মীদেরকে, তাদেরকে যারা ভালোবাসতেন তাদেরকে জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেয়নি। গায়েবানা জানাজা থেকে অসংখ্য মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, জামাত শিবির সহ সাধারণ মানুষের অসংখ্য মানুষকে জানাজার নামাজ পড়া অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে, জানাজা নামাজের উপর হামলা করেছে। এদেরকে এমনি এমনি ক্ষমা করে দেওয়ার কোনো সুযোগ নেই। এরা মানুষ নয়, এরা জানোয়ার, এরা পশুর থেকে নিকৃষ্ট, বালহু মাদল। সুপ্রিয় দর্শক, শহীদ শরীফুজ্জামান নোমানীর হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।